লক্ষ টাকা দেওয়া হয় যে ভাই চেয়েছিলাম দিই নাই, আজকে দিয়েছি। বলুন তো 1 লক্ষ টাকা তার 1 কোটি টাকার থেকে বেশি উপকার হবে না? হাসরের ময়দানে বাবা চিনবে, ভাই চিনবে, নেতা চিনবে, কেউ চিনবে না। সেদিন এটা আপনার কোটি টাকার থেকে মূল্য হবে। ওই যে হুজুর বারবার চাচ্ছিল তাই দিয়েছিলাম, আল্লাহ বলবে যে ওই দিন কেউ চিনবে না, কেউ পরিচয় দিবে না। নবী রাসূল তাই ভয়তে চিৎকার মারতে থাকবে, তুমি কার কাছে যাবে? সেদিন এটা কাজে আসবে। সেই দিনে লক্ষ্য করে মা বাবা আপনার জন্য সব রেখে গিয়েছে, শুয়ে আছে। আপনি কি করছেন আপনার ছেলেরা শিখবে, আপনার জন্য কি করবে কি না করবে আপনি ডিসাইড করুন। এদের দিকে লক্ষ্য করে হলো আমি যে বললাম 10,000 টাকা, তাই একটা লোক যদি না দেয় তাহলে তো লজ্জার ব্যাপার, কষ্ট পাবো। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা, 2 জনে ভাগ করে দিলাম 5,000 করে, 2টা হাত, 5,000 করে 2টা হাত, 2জন ভাই 5,000 করে দেখাবে আল্লাহ তাআলার ঘরের জন্য। ইনশাআল্লাহ বাহিরে অনেক ভাইরা আছে না, ভাইয়ের থেকে কিছু নাম আসবে তো নাকি আপনি দিবেন না? যদি বলেন যে হুজুরে চাই লাভ নাই, আপনি চাইেন না, আমরা কিন্তু দেওয়া লোক না, তাহলে আমি চাবো না। আলোচনা যা করছেন ভালো, কিন্তু চাওয়া চাই অভ্যাস ভালো লাগে না। ভাই আমি বলেছি, এই হুজুরও জানেন আমি চাইতে পারি না। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে মাদ্রাসার জন্য যে একটু চাই, আমি একটু বেশি করে চাচ্ছি যে আপনাদের যেন লাভ হয়। আচ্ছা ইনশাআল্লাহ, আপনাদের হয়তো কষ্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, চাউলের বস্তা দেয়, বিভিন্ন বোর্ডিং আছে না, বোর্ডিং আছে, খাবারের জন্য দেয়। আচ্ছা ইনশাআল্লাহ ভাই একবারে কমাই দিলাম 1,000 টাকা করে। 10 জন মানুষের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আরো সাহাবী আছে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমরা ইনশাআল্লাহ 10 জন হাত দেবো, 10টা হাত, 1,000 টাকা করে। কি ভাই নাম কি? একটু লিখতে হবে নামগুলো, দ্রুত লিখে ফেলছে। অভিভাবক তাই না? আল্লাহ তাআলা কি নাম? জুবায়ের ভাই, জুবায়ের বাবা, আল্লাহ তাআলা জুবায়েরকে আলেম হাফেজ হিসেবে কবুল করে নিন, আমিন। ভাই নাম কি? বিলাল, দেলোয়ার, 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 মিলন, মিলন, মিলন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মিলন ভাই দানকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা তার বরকত দান করুন, আমিন। আব্দুল্লাহ বিন মান্নানের বাবা নাকি অভিভাবক, উনি কত টাকা? 1,000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আমিন। আল্লাহ তার সন্তানকে হক্কানি আলেম হাফেজ হিসেবে কবুল করুন, আমিন। শাফিজউদ্দিন ভাই 2,000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করে দিন, আমিন। আল্লাহ তার সন্তান সন্ততিদেরকে সুস্থতার সঙ্গে বেড়ে ওঠার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা ইনকামের বরকত দান করে দিন। আবুল কালাম ভাই, তো আমার নামে না, কত টাকা ভাই? 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, ভাইয়ের দানকে আপনি কবুল করে দিন, আমিন। আল্লাহ তাআলা ইনকামের ভিতরে বরকত দান করে দিন, আমিন। ভাই এটা হচ্ছে আপনার ডিপোজিটের মতো, আপনি যতটুকু এখানে দান করে যাবেন, আপনার রেখে যাওয়া সম্পদ, আপনার দাদার রেখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি আছে না, আছে না গ্যাঞ্জাম? আপনার এটা নিয়ে কেউ গ্যাঞ্জাম করতে পারবে না, এটা থেকে যাবে এবং কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন, হাসরে তো অবশ্যই পাবেন। এর জন্য আর কয়েকটি নাম আমি চাই, 1,000 2,000 করে ইনশাআল্লাহ। আবু সাইদের বাবা তৌফিক বাবা 1,500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, তার সন্তানকে হক্কানি আলেম হাফেজ হিসেবে কবুল করুন, আমিন। 500 টাকা করে, 1,000 টাকা করে। কয়েকটি হাত দ্রুত দেখতে চাই, এরপরে আমরা দোয়া করে বিদায় নিয়ে নেব। অনেক কষ্ট হয়েছে ভাই, অনেকক্ষণ উঠেছি। কয়েক ঘন্টা? ইন্নালিল্লাহ, দেখছেন 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টার বেশি আপনারা ধরে রাখলেন আমার। যাক, আপনাদের খারাপ লেগেছে, কষ্ট হচ্ছে না? আপনারা ভালো সাড়া দিয়েছেন তার জন্য দেখেছি। এত করে আলোচনা করলে কষ্ট হয় ভাই, এমনিতে 1 ঘন্টা 1 ঘন্টা করলেই মানুষ সন্তুষ্ট। যাক, আমার একটু কষ্ট হতেও যদি আপনারা কিছু বুঝতে পারেন, শিখতে পারেন বা ভালো লাগে, এটাই ভালো লাগা। প্রিয় ভাইয়া, আরো কয়েকটি। আচ্ছা, অনেকে চাচ্ছেন যে সরাসরি হয়তো মাদ্রাসায় 1 বস্তা চাউল কিনে দিবেন বা অন্য কিছু, সেটাও করলে একটু দ্রুত লেখান, তারপরে আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে চলে যাবো, বিদায় নিব। ভাই নাম কি? মাহবুব ভাই। মাহবুব ভাই নগদ 500 টাকা দান করছে। আল্লাহ তাআলা মাহবুব ভাইয়ের দানকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা তার সন্তান সন্ততিদেরকে সুস্থতার সঙ্গে বেড়ে ওঠার তৌফিক দান করেন, আমিন। আরো কয়েকটি মা বোনদের থেকে কোনো নাম কি আসবে না? প্যান্ডেল করতে পারেননি না? ও আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই আসতো। যাক, আগামীতে আল্লাহ তাআলা মা বোনদের জন্য প্যান্ডেল করার তৌফিক দান করেন, আমিন। নগদ 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। মোহতারুল সাহেবের বাবা, ও আচ্ছা, মোহতারুল সাহেবের বাবা 2,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ তাআলা তার মনের সমস্ত আশা কবুল করেন, আমিন। এবং মোহতারুল সাহেবের ভাইনা হাসপাতালে অসুস্থ, ভর্তি অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। এমনি তো আলেমের বাবা জান্নাত কিনে নিয়েছে যদি আল্লাহ কবুল করে, তারপরেও দেখেন যে অনেকে বলে যে আলেমরা দান করে না।
ভাই আল্লাহ তো বাঁচিয়ে দান করবে না, কিছু কিছু দান গোপনে করতে হয়, কিছু প্রকাশ্যে। এখন প্রকাশ্যেই করতে হবে আর গোপনেও করতে হয়। তা আল্লাহ তাআলা এর দানগুলো কবুল করে নিন, আমিন। হ্যাঁ, কিছু কেউ যদি চান যে চাউল ডাল অন্য কিছু দিবেন মাদ্রাসার জন্য, জসিম ভাই 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, আমিন। মনে আশা করব। ভাই নাম কি? মুবারক হোসেন ভাই। কত? 1000 টাকা। আল্লাহ তাআলা মুবারক যুবক ভাই, আপনি তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিন, আমিন। আল্লাহ তাকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উম্মতের পরিচয় দিয়ে জান্নাত হিসেবে কবুল করে নিন, আমিন। প্রিয় ভাইরা, এটা কালেকশন করতে পারি না তো কিভাবে বললে আপনারা দিবেন জানি না, কিন্তু আপনাদের জন্য চাচ্ছি। তা আপনারা দিয়ে দিবেন এটা মনে করে যে সদকা জারিয়া, এটা কেউ নিতে পারবে না। আপনার রেখে যাওয়ার সম্পদের ভাগীদার অনেকে হবে, কিন্তু এটার ভাগীদার শুধু আপনিই হবেন। এদিকে লক্ষ্য করে আপনার অ্যাকাউন্টে আপনি জমা করেন। হ্যাঁ, কে আল্লাহ তাআলা বলেছেন যে 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 নিয়তে দান করবে, মা বাবা বা যে কোনো, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি নিয়তকে কবুল করে নিব, আমিন। আর কয়েকটি নাম ইনশাআল্লাহ দ্রুত দেই, তারপরে আমরা দোয়ার দিকে চলে যাব। বাহিরে অনেক ভাইরা আছেন ইনশাআল্লাহ, আবার অনেকে চাচ্ছেন যে গোপন ভাবে দিবেন, কাউকে দেখাবেন না। বাহিরে ভিতরে যেখানে আমাদের শ্রোতা ভাইরা আছে ইনশাআল্লাহ রিকোয়েস্ট করছি, মাদ্রাসার ছাত্র ভাইরা এবং শিক্ষকেরা যারা আছেন রুমাল নিয়ে একটু ভিতরে যান, সবাই ইনশাআল্লাহ দান করবে। আমরা হাতে হাতে যে যতটুকু পারি। মুশাররফ ভাই 2 বস্তা চাউল দান করেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার রিজিকের যত চাহাত রয়েছে আল্লাহ তাআলা পূরণ করে দিন। আল্লাহ জীবনে যেন তার রিজিকের কোনো কষ্ট না হয়, আপনি সেইভাবে চালানোর তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসার টিচার জাকারিয়া ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহ তার মা বাবাকে দেখা দারাজ করুন। আল্লাহ তার ইনকামের ভিতরে বরকত দান করে দিন। আল্লাহ তাআলা যারা দান করছে, দান করতে পারে নাই, দান করার তৌফিক দান করুন। যারা করেছে আল্লাহ তাআলা এই হাতগুলোর ভিতরে আপনি কেমন করে জাহান্নাম দিবেন, এই হাতগুলোর ভিতরে জান্নাতুল ফিরদাউসের টিকিট দান করে দিয়েন, আমিন। আমার প্রিয় ভাইরা, হ্যাঁ, হাতে হাতে আমরা কিছু দান করব, তারপরে এখন দোয়ার দিকে যাচ্ছি, বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। ভাইরা, আমি মন থেকে ভালো লেগেছে আপনারা দীর্ঘ রাত পর্যন্ত রয়েছেন, আলোচনা শুনেছেন। ইনশাআল্লাহ দোয়া করে তারপরে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু হযরত যখন দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, আর দোয়াও মুখল ইবাদত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হলো ইবাদতের মূল। সুতরাং আমরা শেষ মুহূর্তে দোয়া করে চোখের পানি ফেলে তওবা করে তারপরে যাব। আমরা কয়েক মিনিটের জন্য বিরক্তি বোধ না করি। আপনারা জানেন দীর্ঘ 9 বছর যাবতে মার্কাজে তাওবা মাদ্রাসা এতিমখানা এই পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার সাথে সকলেই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে জড়িয়ে আছেন। বিশেষ করে 8ম বার্ষিকী ওয়াজ মাহফিলে অত্যন্ত ক্লান্তি এবং কষ্ট, অত্যন্ত পরিশ্রম করেছেন পত্র মাদ্রাসার ওস্তাদবৃন্দ, ছাত্রবৃন্দ। সার্বিক সহযোগিতায় এলাকাবাসী বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে স্মরণ করছি আমাদের পার্শ্ববর্তী, আমাদের গ্রেট ওয়াল সিরামিক লিমিটেড এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ডেনিম্যাক, প্যারামাউন্ট, বিভিন্ন কর্মকর্তা বৃন্দ সকলেই বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা দিয়েছেন। পত্র মাদ্রাসার অভিভাবক বৃন্দ, আজকে এখানে সামান্য কিছু আপনারা দেখছেন, কিন্তু আলহামদুলিল্লাহ গোপনীয়ভাবে অনেকেই বিভিন্নভাবে দান করেছেন। আমাদের অভিভাবকদের ভূমিকা যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ সর্বোপরি। এবং আমাদের মাঝে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ আবুল হোসেন প্রধান, সভাপতি শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন ও আহ্বায়ক সদস্য পৌর বিএনপি, তিনিও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বড় একটা অঙ্ক দান করেছেন, 10,000 টাকা। আর 10,000 টাকা তিনি দিবেন বলে ওয়াদা করেছেন। সর্বোপরি যার জায়গায় এই মাদ্রাসা এবং মসজিদ অবস্থিত আমাদের মধ্যে বয়োবৃদ্ধ আলহাজ ইয়াহিয়া খান, তিনি 2টা মসজিদের জায়গা দান করেছেন, একটা মাদ্রাসা চলছে। আমরা আপনাদের সকলের কাছে
হুজুর সমিত আবেদন করছি, সকলে আমার কাছে বলেছেন বলার জন্য। বিভিন্ন জন বিভিন্ন ভাবে দোয়া চেয়েছেন, আমাদের মোতাওয়াল্লি পরিবার থেকে, এলাকাবাসী থেকে, অভিভাবক থেকে শুরু করে। এবং আপনারা একটু আগে শুনেছেন আমার ভাগিনা হাসপাতালে ভর্তি, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত আছে। বিভিন্ন জন বিভিন্ন আশা করে দোয়া চেয়েছেন। আমাদের মা বোনেরা বিভিন্নভাবে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন। অনেকেই আজকে হুজুরদের জন্য অনেক কষ্ট করে রান্না বান্না করেছেন, অনেক রাত জেগে। আলহামদুলিল্লাহ, আমি বলেছি যে আইটেম কম করলেই ভালো হয়, তারা আরো খুশিতে আরো বেশি করে করেছেন। আর আরেকটা বিষয় আপনারা অনেকে জানেন, আমার কাছে বলতেও কষ্ট লাগছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে উত্তরায় বিমান দুর্ঘটনা হয়েছে, আপনারা জেনেছেন। এখানে আমাদের দেশের সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে, এখানে অনেকগুলো কোমলমতি বাচ্চা শহীদ হয়েছেন। এর মধ্যে আমাদের অত্যন্ত মহব্বতের এবং প্রিয় আমাদের মাদ্রাসার এবং মসজিদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, যার মাধ্যমে মূলত আমরা গ্রেড ওয়াল সিরামিকে ভালোভাবে প্রবেশ করতে পেরেছি এবং সকলের সাথে সুসম্পর্ক করতে পেরেছি। আলহাজ মিনহাজুর রহমান ভূঁইয়া, ওনার একমাত্র একটা ছেলেটা খুবই ভদ্র ছিল, মাহতাবউদ্দিন ভূঁইয়া, সেও বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন। উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আজও পর্যন্ত উনি স্বাভাবিক হতে পারেনি। কয়েকদিন আগে আমি ওনার সাথে দেখা করতে গিয়েছি, দেখলাম উনি কথা বলতে বলতে কেমন যেন উদাসীন হয়ে যাচ্ছেন, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। ছেলেটা খুবই ভদ্র ছিল, আমি দেখেছি এই বাচ্চাটার জন্য অনেকেই কান্না করেছেন, ওনার সহপাঠী। তো তার জন্য দোয়া করব, সর্বোপরি সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যেন এখানে কায়েম থাকে, এবং আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে মহাব্বত করে মাদ্রাসা মসজিদকে সহযোগিতা করছেন, এলাকাবাসী যেভাবে সার্বিক সহযোগিতা করছেন, বিভিন্ন জেলা এবং থানা থেকে আগত কর্মরত মহব্বতের ভাইয়েরা বোনেরা যেভাবে এখানে সাহায্য সহযোগিতা করছেন, আপনারা ইনশাআল্লাহ সবসময় করবেন তো ইনশাআল্লাহ। আমি চাই এখানে ইনশাআল্লাহ প্রতি বছর যেমন 5 জন 6 জন 8 জন করে হাফেজে কোরআন বের হয়, এখান থেকে দাওরায়ে হাদিস মাওলানা বের হবে। আপনারা কি চান ইনশাআল্লাহ? আল্লাহ যেন সেভাবে ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আরেকটা বিষয় হলো, এখানে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি একটা মাঠের মধ্যে আমাদের আয়োজনটা করার জন্য। এ পর্যন্ত 7 বছর পর্যন্ত মাঠেই আয়োজনটা ছিল, কিন্তু আমাদের আসলে যে মাঠে করতাম সে মাঠ ভর্তি হয়ে গেছে, সেখানে ঘর নির্মাণ হয়ে গেছে, যার ফলে আমরা মাঠের ব্যবস্থা করতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু পরিবেশ আর ভালো হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল ওয়াজ নসিহত, আলহামদুলিল্লাহ আমাদের হযরতরা অনেক সুন্দর আলোচনা করেছেন। এখান থেকে যদি আমরা কিছু নসিহা নিয়ে যেতে পারি, এটাই আমাদের জীবনের সম্বল হয়ে থাকবে, নাকি বলেন ইনশাআল্লাহ। এবং বসার ব্যবস্থাপনাও ভালো ছিল আলহামদুলিল্লাহ। হযরত আলহামদুলিল্লাহ আশা করি খুশি হয়েছেন। এবং গরম ছিল, ফ্যান চলছে। তো আসলে আমরা জায়গা দিতে পারি নাই, বিদায় দেখা যায় দোকানপাটের লোকজন বেশি ছিল ওদিকে। তারপর আলহামদুলিল্লাহ অনেকেই শুনেছেন। আমরা দোয়া করি ভবিষ্যতে যেন ইনশাআল্লাহ আল্লাহ পাক মাঠের ব্যবস্থা করে দেন, সবাই বলে আমিন। আল্লাহ সবই পারেন। তো আমি আমাদের চেষ্টা সর্বাত্মক ছিল, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের উপর কেউ যদি অসন্তুষ্ট থাকেন, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি, এবং আপনারা জানেন এই মাদ্রাসা আমরা সর্বোপরি চেষ্টা করি আপনাদের বাচ্চাদের ইলম আমল যেন সুন্দর হয়, সর্বাত্মক চেষ্টা আমরা করে থাকি। এই চেষ্টা যেন মৃত্যু পর্যন্ত করতে পারি, আল্লাহ তাওফিক দান করেন, আমিন। দোয়া হয়ে যাবে। দোয়ার পূর্বে আমাদের অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মোতাওয়াল্লি সাহেবের কনিষ্ঠ পুত্র
আলহাজ ইব্রাহিম খলিলুল্লাহ মজনু ভাই, তিনি আপনাদের কাছে সংক্ষিপ্ত দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ওয়াজ মাহফিল খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের যিনারা আমন্ত্রিত ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা করছেন। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভালো করার জন্য। যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, হুজুর ক্ষমা চাইছেন, আমি আবারও ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে যেন আমরা আরো ভালো করতে পারি সেটার জন্য দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমার আব্বা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, আমার এক মুরব্বী চাচা, আমার বড় ভাই এখানে পিছনে চেয়ারে বসা ছিল, একেবারে মাজুর হয়ে গেছে। আমার পাশে আরেক চাচা আছে, উনি আসতে পারে নাই, উনিও মাজুর। অনেকে আছে মাজুর, আমার চাচারা। তো আমার বংশ যারা আছে কম বেশি সকলেই মাজুর হয়ে গেছে। আপনারা সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, চলে গেছেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যদি তাদেরকে কোনো আযাবের জন্য গ্রেফতার করে থাকে তাহলে যেন আযাবকে মাফ করে দেয়, কবরের মধ্যে জান্নাতের হাওয়া বসায় দেয়। বাকি আমি আবারও দোয়া চাই, আমাদের পরিবারের সকলেই অসুস্থ, সকলের জন্য দোয়া করবেন। আমার আত্মীয় স্বজন অনেকে অসুস্থ, দোয়া করবেন। আমি এটুকুই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে অতি সংক্ষেপে আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ আবুল হোসেন প্রধান, তিনি আপনাদের সামনে দোয়া চাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিমগণ, মধ্যরাত হয়ে গেছে, ওয়াজও শেষ। মনোরোধ করে যার যার বাড়িতে যাব। আমি এত দেরিতে হওয়ার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটা প্রোগ্রাম ছিল, আজকে 3-4টা প্রোগ্রাম গেছে। আমি যেহেতু পাড়ার কাছে আমার বড় ভাই আর মাদ্রাসা আজকে সভাপতি আমাদের এলিয়া ভাই, এলিয়া খান, হাফিজ বাড়ি, এই গোষ্ঠীটার নাম ওই হাফিজ বাড়ি, মানে টুফিউল্লাহ মৌলবী মুন্সি সব এই বাড়ি। তো তাদের পূর্বে থেকে তাদের ইসলামের প্রতি পূর্বে থেকে তাদের ইসলামের প্রতি ধারণা, চিন্তা চেতনা নিয়ে তারা এই গ্রামে তারা দীর্ঘদিন বসবাস করছে। আজকে দেখেন মার্কাজুল তাকওয়া মাদ্রাসা ও এতিমখানার আজকে কত ৮ম ওয়াজ মাহফিল। এখানে প্রধান বক্তা ছিলেন সাইদ মুফতি কে মাহবুবুল্লাহ কাশি। উনি হয়তো অসুস্থর জন্য মনে হয় চলে গেছে, আলোচনা করে গেছে। ও আচ্ছা, আমি আশা পাই না আবুল কালাম আজাদ মানুষ হিসেবে। তো যেটুকু শুনতেছিলাম তো বয়ান ভালোই করছে আমার কাছে মনে হয়। আমি যেটুকু শুনছি, আমি তো আইসি ইতিহাস শুনি, টাকাটা ভালো উড়াইতে পারেনি উনি বলতেছে, তাও কম উড়াইছে না। আমি লক্ষ্য করছি তাও কম উড়াইছে না। মানে আমি একটু যে কথা বলছিলাম হুজুরের টাকা উড়া, যখন একটা লোক বাড়িয়ে যাইব মানে অস্ট্রেলিয়া যাইব আর টাকা উড়াইতেছে, এই টাকা দিয়ে বসে হুজুর করতেছে, এই যে আপনার লোক উঠেছে মনে হয় 500 টাকা দান করে দেন। ওই লোকটা না যাইয়া কি করবো, পরে 500 টাকা এখানে দেয় আসছে। তো আপনি কথা যদি আপনার বলতে পারেন, আপনি একটা হলো যে ও ভাই এদিকে আসেন, আবার একটা হলো ভাই মিয়া এদিকে আসেন, এটা দুই রকম কথা। একটু আপনার ডাক দিয়েছেন এদিকে আসার জন্য ডাক দিয়েছি, বা একটু আসেন, হাই মিয়া এদিকে আসো, হাই বেটা এদিকে আসছেন, একই কথা। কিন্তু যদি ভালো করে গোছায় কথা বলতে পারে তাহলে মনটা গড়ে নাকি। তো আজকে এ ওয়াজের আপনি
ফজিলতটা কি? এই যে এখানে আপনারা কোরআনের কথা শুনছেন, আপনারা পরকালের কথা শুনছেন, নবীজির দিক নির্দেশনার কথা শুনছেন। আমরা যদি এই কথাগুলো শুনে বুঝে কাজ করি, আমরা কি দুজনে যাব? আমরা বেহেশতে যাব। হ্যাঁ, 10 বছর পর্যন্ত কোনো লেখা হয় এই সন্তানদের লেখা হবে? তারা পাপটা থেকে লেখা হবে? 10 বছর পর থেকে লেখা হবে। যদি আপনার কোনো পাপ নাই থাকে তাহলে আপনি অর্ডার করে চলে যাবেন নবীজি যে রাস্তা, ওই রাস্তা। কিন্তু আমরা তো জানি না, আমরা তো মানুষ, মানুষ মাত্রই ভুল, ভুল তো হতেই পারে নাকি? আদম আলাইহিস সালাম তো বলছিল যে এই গাছতলা যায় না, এই ফল খায় না, কিন্তু শয়তান এত দিছে। হ্যাঁ, কিন্তু নবী এখন যদি মেয়ে মানুষ থাকে, মহিলারা মাফ করবে, পুরুষ হিসেবে নবী মহিলারা, এটা জন্মলগ্ন থেকেই পুরুষের চেয়ে নবী মহিলারা। কেন? আপনি সারাদিন খাটানো দিবেন। এই যে হুজুর এখানে অস্কার লেগেছে, আমি এই যে এতটি প্রোগ্রাম করে আইছি, ওরা বাসায় যাবো, কোথাও জায়গা খুলে কথা বলতাম না, দরজা খুলতাম না, এত বলে ছবি লিখা। হ্যাঁ, হুজুর করবো আপনি কম করতেন অবস্থা। হ্যাঁ, মানে কি, আমরা তো একটা গাদা, গাদা না? আমাদের পুরুষ মানুষ অরিজিনাল এটা গাদা। আমরা যত খাটানি করি, কিন্তু আমাদের যখন বাড়ি যাই তখন তারা মনে হয় আমরা কোনো কাজই করছি না, সব কাজ তারা করে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, হয়তো সর্বশেষ আসছি আপনাদের বিরক্ত করার জন্য। তবে এই মাদ্রাসাটা এই ভাই অনেকদিন যাওয়ার চাইতেছে, এটা মনে হয় অষ্টম আছে যে এটা কথা বলছে, এটা যদি একটা মাঠে হইতো তাহলে সুন্দর হতো, তাই না? কারণ যেহেতু মাদ্রাসার মাঠটা নাই, ভিতরে হয়েছে, এটা একটা ভালো হয়েছে। কি ভালো হয়েছে? বাইরে বালু টালু, শীত, এই ঠান্ডা, এখানে লাইট মাইট খুব আরামে ওয়াজ করছে, আরামে শুনছে। আমি আরাম হয় গতির মধ্যে বৈশা কথাগুলো শুনলাম। কথা বাড়াবো না, আপনারা হজুর করে একটু আমাদের একটু কথা বলা লাগে। এটা না, আমরা একটা দল করি, রাজনীতি করি, আমরা বিএনপি করি, এই হিসাবে ধরেন এই বাংলাদেশের 90% মানুষ মুসলমান। আমরা সবাই চাই যে নবীজির মাধ্যমে নবী যেভাবে চলাফেরা করছে এভাবে চলাফেরা করে আমরা দেশটা পরিচালনা করি। কিন্তু গত 15 বছরকে আমরা পারছি? এই হুজুর যেন কথা বলছে, এই কথা বলার ক্ষমতা হইতো না। আমিও প্রধান অতিথি হইয়া এই গড়িতে ঢুকতে পারতাম না, গাড়টা তৈরি তুলে গেলে বলে পুলিশের 2 হাতে হ্যান্ডকাপ লাগাইয়া মামলা করে আছে, আমার নামে 13টা মামলা দিছিল, আরেকটা এগুলো নেই। তো যাই হোক, আমরা যারা বিএনপি করি, আগামী দিন বা ফেব্রুয়ারি আমার ভোট আগে দিব, যাকে খুশি তাকে দিব। তবে ইসলামের কথা হুজুর এটা তো মনে পয়েন্ট করে আগামীতে যারা ক্ষমতা চাইবেন, বিএনপি, জামাত আর অন্যান্য দল না, আপনারা ইসলামের শরীয়ত মতো দেশটা চালাইলে, এইটা আমি হুজুরে বলি। আপনারা যদি এই কথাটা বলেন, ডাইরেক্ট যদি বলেন যে একেবারে দিন ভোট দিলে বেসতে যাবেন, এটা কিন্তু মিশা কথা, মিশা কথা না? তাহলে আমি ওয়াজ করে যদি মিশা কথা করি তাহলে সর্বনাশ। আপনারা এইটুকু বললেন যে যারাই ক্ষমতা চাইবেন, ইসলামের নবীজির রাসূলের দিক নির্দেশনা মতো দেশটা চালিয়ে, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এত বিএনপি জিন্দাবাদ করে তো না, হুজুর সর্বনাশ। বিএনপি জিন্দাবাদ করলে আবার কি করে? হ্যাঁ, সমগ্র বাংলাদেশের মুসলমান জিন্দাবাদ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি তার বক্তব্য পেশ করলেন। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুরও বলেছেন, আমরাও বলি আলহামদুলিল্লাহ, আগামী রাষ্ট্র যেন পরিচালনা করে, যারাই করবে তারা যেন ইসলামের উপরে, কোরআনের পক্ষেই পরিচালনা করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং এই ওয়াদা যারা করবে তাদেরকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। যারা এই ওয়াদা করবে যে আমরা ইসলামকে প্রাধান্য দেব, ইসলামের থিওরি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। না থাকলে আমরা প্রতিষ্ঠা করবো, আমরা তাদেরকে ইনশাআল্লাহ আমরা সমর্থন করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? একটা ঘোষণা দেওয়ার আগে, এতদিন পর্যন্ত অনেক কষ্ট করে ওস্তাদ, ছাত্র সবাই মিলে, এলাকাবাসী মিলে, সবাই মিলে আয়োজনটা করা হয়েছে। সকলে ক্লান্ত পরিশ্রান্ত,
এর জন্য আমাদের মার্কাজে তাকওয়া মাদ্রাসা এতিমখানার যারা অভিভাবক এখানে আছেন, অনেকে আছেন আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা আগামীকাল বন্ধ থাকবে, আগামীকাল বন্ধ থাকবে, ক্লাস হবে না। আপনাদের বাচ্চা যারা অনাবাসিক আছে পাঠাবেন না। এবং আপনারা জানেন আমাদের মাসিক একটা ছুটি আছে, সেই ছুটিটা আমরা যারা এখানে অভিভাবক এসেছেন তারা আজকে রাত্রেই আমাদের হুজুরদের কাছ থেকে ছুটি নিয়ে নিতে পারবেন, যারা নেবেন নিতে পারবেন। তবে মঙ্গলবার দিন সকাল 8টার আগে বাচ্চাকে মাদ্রাসায় পাঠাতে হবে। 8টার পরে পাঠালে কিন্তু পরবর্তী ছুটি ঝামেলা হয়ে যাবে। এই জন্য যারা এসেছেন আপনারা জানেন আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ কতটুকু আপনাদের বাচ্চাদের লক্ষ্য করে খেয়াল করে ভালো করে জানেন, এবং আপনাদের বাচ্চার আমল আখলাক চরিত্র গঠনের পিছনে কতটুকু মেহনত করে ভালো করে জানেন। এজন্যে অবশ্যই যারা বাচ্চাদেরকে নেবেন, আগামীকাল বন্ধ থাকবে। আর আগামী বৃহস্পতিবার ছুটি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হবে না, সেই ছুটিটা আগামীকাল হয়ে যাচ্ছে। এই জন্যে আগামীকাল মাগরিবের আগে আসার কথা, কিন্তু আমরা যেহেতু আজকে রাত্রে ছুটি হচ্ছে এই জন্য মঙ্গলবার দিন সকাল 8টার আগে যারা নেবেন বাচ্চাকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এখন হুজুর দোয়া করবেন, আমরা সকলেই আল্লাহর দিকে মনোনিবেশ করি, এবং বিশেষ করে আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী ভাই, এলাকাবাসী এবং গ্রেট ওয়াল সিরামিকের কিছু ভাই, ডেনিমেক লিমিটেডের কিছু ভাই এত কষ্ট করে তারা এই মাদ্রাসার জন্য এতিমদের পাশে দাঁড়ায়। এটা আসলে আমি কিভাবে তাদের কৃতজ্ঞতা আদায় করব জানি না। আমি এতটুকুই বলতে চাই, আমাদের অভিভাবকরা কতটা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভালোবাসে, এতিমদেরকে ভালোবাসে। আমি এতটুকুই বলি, প্রতিদান দেওয়ার মতো আমার কিছু নাই, আপনাদের কৃতজ্ঞতা আদায় করার মতো আমার কিছু নাই। আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহই আপনাদের ইহকাল পরকালের শান্তি দান করেন, আমিন। استغفر الله استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين. গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দীরা চাতক পাখির মতো যে বসে থেকে কোরআনের আলোচনা করেছে, শুনেছে। আল্লাহ আমাদের জিন্দেগির জানা অজানা সব অপরাধগুলি ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। যতগুলি কোরআন হাদিস থেকে কথা হয়েছে প্রত্যেকটি কথা সুন্দরভাবে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি, জনম দুঃখিনী মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, অনেকের অনেক কিছু হারিয়ে গিয়েছে। প্রত্যেকের মা বাবার কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের যার যেটা প্রয়োজন তুমি ভালো জানো, আমাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। সুন্দর প্রোগ্রামটি সাজানোর জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেককে একই ওসিলা করে কঠিন হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। অনেক গার্ডিয়ানস কষ্ট করেছে মাহফিলকে সাজানোর জন্য, অনেক ছাত্ররা আসাতিজাইকেরা মুআক্কিলান পরিশ্রম করে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিয়েছে। আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। গ্রামবাসী এবং যারা সহযোগিতা করেছে সবাইকে কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব দান করেছে মানি, আল্লাহ গো তার এই দান কঠিন হাসরের ময়দানে যে হাত দিয়ে দান করেছে, কঠিন হাসরের ময়দানে যেন হাত উঁচু করে বলতে পারে ফায়াকুলু হা মুকরামু কিতাবিয়া, এই যে দেখো দেখো আল্লাহ আমাকে কত সুন্দর জান্নাত দিয়েছে, এই হাত উঁচু করে যেন মানুষকে দেখাতে পারে তৌফিক দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। সঙ্গে সঙ্গে যারা ক্লান্ত পরিশ্রম করে মাথার গান পায়ে ফেলানো
করি তোমার খুশির জন্য দান করেছে, কেমন করে হাতের এগুলোর ভিতরে তুমি জাহান্নাম ধরিয়ে দিবে। আল্লাহ এই হাতগুলোর ভিতরে তোমার জান্নাতুল ফিরদাউসের টিকিট দান করে দিও ইয়া রাব্বুল আলামিন। এই মাহফিলকে ওসিলা করে এই গ্রামবাসীর যার যেখানে কবর আছে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছে, মোহতরম সাহেবের ভাগনা মসজিদের জায়গা দান করেছে, দোয়া চেয়েছে আল্লাহ। অনেকেই নাম মনে নেই, তুমি তো অন্তর্জামী, সব জানো। যারা যে আশা করে দোয়া চেয়েছে প্রত্যেকের সমস্ত নেক আশা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের যার যেটা প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি জীবনের তরে একবার হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা নিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। শেষ দরখাস্ত, দুনিয়া থেকে বিদায় লগ্নে প্রত্যেকটি জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।